কাঁচকলা আর আলু সেদ্ধ করে রান্না তোমাদের দেখাবো। তার সাথে সাথে আমি একটা গল্পও শোনাবো। আমার ছোটোবেলাটা কেটেছে খুব খুশি রান্না বান্না কোনো দিন করিনি। আমরা 7 ভাই বোন ছিলাম। আমার দিদি ছিল, সে রান্না করতো, মা ছিল রান্না করতো, কাকিমা ছিল রান্না করতো, কিন্তু আমি রান্না বান্না করিনি। আমি এই যে যত রান্না সব শিখেছি শ্বশুরবাড়িতে এসে। এই দেখো, এখন কড়াইতে তেল দেবো, দিয়ে বড়াগুলো ভাজবো। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে রান্না করব। তারপর শ্বশুরবাড়িতে নানা রকম রান্না, তখন রান্না শিখেছি। তখন আমার মা বলতো, এবার তুই আবার এত রান্না শিখেছিস, এই বেগুন দিয়ে এইটা দিয়ে ওইটা দিয়ে হ্যাঁ, ঘরে তো কিছুই জানতিস না। বলছি হ্যাঁ, অনেক রকম মাছ খাওয়া শিখেছি, যেগুলো কোনো দিনও খাইনি সেইগুলো খাওয়া শিখেছি। আর যেগুলো অনেক জিনিস আবার খাইও না, যেগুলো খাইয়ে আসিনি অনেক জিনিস। মাগুর মাছ আমার দেখলেই কেমন ঘেন্না করে, শোল মাছ আমার দেখলেই কেমন ঘেন্না করে, ওগুলো আমি খাইও না কোনো দিনও। তারপর রান্না শিখে 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 এখন একটু মনে হয় রান্নার হাতটা হয়েছে। আগে অনেক জয়েন্ট ফ্যামিলিতে অনেকজনের রান্না করতে হতো, এখন ছোট অল্প ফ্যামিলি, ছোট হয়ে গেছে, রান্নাও কম হয়ে গেছে। এখন আবার বেশি জনের রান্না করতে বললে আবার রান্না করতে ভয় পাই। এ দেখো, বড়াগুলো সব ভেজে ভেজে উঠিয়ে রাখতে হবে। বড়াগুলো যাতে না ভেঙে যায় ওইভাবে করতে হবে। বড়াগুলো উঠিয়ে রেখে তারপরে মশলাটা দিয়ে রান্না করতে হবে। তারপরে এখন নিজেরা এই ঘরে, এবার 4টে লোক যদি ঘরে আসে না, তখন ভাবি কী করে রাঁধবো রে বাবা, ভালো হবে তো, কি জানি রান্নাটা ভালো হবে তো। 4 জন লোক এলেই আমার ভয় করে। তারপরে দেখি না, রান্না ঠিকই হয়েছে, ভালোই হয়েছে রান্না করার পর। কিন্তু এখন কম কম রাঁধতে রাঁধতে এমন হয়ে গেছে যেন ভয়ই লাগে লোক দেখলে, যে কি জানি পারবো কি না সব জিনিসটা। এই দেখো, বড়াগুলো সব 2 পিঠ করে ভালো করে ভেজে নিতে হবে। 2 পিঠ করে ভেজে নিয়ে তারপর উঠিয়ে, তেলও টানে, তেলও লাগে এগুলো একটু। তারপরে এখন কোথাও গেলে রান্না করতে বললে কিন্তু আমি পারবো না। আমি যতটা নিজের রান্নাঘরে নিজে রেঁধে দেবো যা বলবে, কিন্তু আমি এই কারুর রান্নাঘরে গিয়ে আমি ঠিক আমি রান্না করতেও পারি না। গিয়ে যেন আড়ষ্টতা লাগে, এইটা বেশি দেবো, এটা কম দেবো। এটা নিজের রান্নাঘরে আমি নিজের মতন করে রান্না করে নিই। দেখো, বড়াগুলো তুলে নিলাম, নিয়ে এইবার রান্নাটা করব। এই কাঁচকলা থাকলেই না একটা চিন্তায়, কাঁচকলাটায় কি করব। এক শুক্তো রান্না করি, আর নয়তো এই কাঁচকলা আলু বড়াটা খায় ভালো। এমনি ঝোলে পোলে মাছের ঝোল যদি করি কাঁচকলা আলু দিয়ে, কেউ খাবে না। কাঁচকলার কোনো রেসিপি কেউ খেতে চায় না। এই বড়া তরকারিটা একটুখানি খায়, আলু আর সিদ্ধ করে একটু অল্প আলু দিই, কাঁচকলাটাই বেশি দিয়ে এটা করলে সবাই তাও খায়। দেখো, জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে একটু তেজপাতা দিয়ে এবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো কুচনো, দিয়ে এবার মশলাটাকে করে, তার আমাদের ঘরে না এইটা খাবে, ও ওইটা খাবে, সে সেইটা খাবে না, ও ওইটা খাবে না। বেশি তো আমাদের ঘরের লোকটা এইটা খায় না, ওইটা খায় না, নানা রকম জিনিস খায় না। তাকে রান্না করতে এইটা ওইটা পদ করে করতে হবে। এই কাঁচকলাটার অন্য কিছু করলে আর কিচ্ছু খাবে না। অনেকে কাঁচকলা ভাজা খায়, কেউ সিদ্ধ খায়, কেউ ঝোলে খায়, কিন্তু আমাদের ঘরে চলবে না। এই একটু বড়াটা করলে একটু খাবে, আর নয়তো আর কিছু অত খেতে চায় না। এই শুক্তোর মধ্যে একটু কাঁচকলা দিলে খাবে, তাও শুক্তোর সব জিনিস থাকলে তবে শুক্তো করি, আর নয়তো এই যে কাঁচকলা থাকলে এই বড়ার রেসিপিটাই করে নিয়ে তাও সবাই খায়। এই কাশ্মীরি মির্চ একটু দিয়েছি, একটু জিরা, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম,
ধনে গুঁড়োও দিয়েছি, সবই দিয়েছি। এইবার রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে এই যে আর একটু গুড় দেবো। চিনি তো চলবে না আমাদের ঘরে, চিনি আমি কিছুতেই দিই না, চায়ও খেতে চায় না মেয়ে। আমি খাই একটু চাই, কিন্তু মেয়ে খায় না। মেয়ে একদম বিনা চিনির চা, গুড়ও চলবে না। আর তরকারিতে একটু গুড় দিই। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু তরকারিটা এখন একটুখানি মশলাটা হোক, তেলটা বেরোলে তারপর জল দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিলে না গন্ধটা ভালো হবে। গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার জল দিয়ে দেবো। এত ঝাঁঝ উঠছে, নিজেরই যেন কাশি উঠে যাচ্ছে। এবার জল দিয়ে দিতে হবে এটার মধ্যে, এত ঝাঁঝ উঠে গেছে প্রচুর। আর বড়া না টেনে নেয়, এই যে অল্প জল দেবো না, বড়া সেইটুকুনি জলটাকে সব টেনে নেবে। বড়াটা দিয়ে আর একটু জল দিলে তাও একটুখানি মিশমিশা থাকবে। না তো পুরো জল না দিলে, জল কম দিলেই ব্যাস পুরো শুকনো শুকনো রান্না হয়ে যাবে। বড়াগুলো ছেড়ে দিলাম, এইবার একটু ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবো। একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, কেননা পুরো শুকিয়ে যাবে, একদম পুরো টেনে নেবে মশলা। দেখো, রান্নাবান্নায় সেমনি আমি পারদর্শী না, ওই যেটুকু একটু ইউটিউব দেখেও করি, কোনো সময় আমার নিজেও একটু এক্সপিরিয়েন্স করেও করি, যে এটার থেকে এটা করি, করেও দেখি কেমন হয়। এরকমই রান্নাই, দেখো রান্নার